এই কার্তিক মাসে জন্য মাছের ঝুল লাগে, রমজান মাসে সোয়াবের ঝুল। সুবহানাল্লাহ কেন তো? আর কথা কইলেন সুবহানাল্লাহ কর, মাথা লাগেন না মুহে কর। কার্তিক মাসের জন্য মাছের ঝুল লাগে, রমজান মাসে আমরা সোয়াবের ঝুল লাগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কিরকম ঝুল লাগে দেখেন, আল্লাহ নবী কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইলো, আর এই মাসে যে 30টা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা কত করছেন আপনি? আপনার নইলে পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনার নইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনার নইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা, আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ, এটা হেসকু মনে করেন না। আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহির সমান করছেন, না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ করে লেগে কই যাইবেন? এই জায়গার মধ্যে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় লে আমার লেগে দেরি করে না, আমরা তো আমার বাড়ি না আগায় সামনে বাড়ি বাইন না, এমন ধর না বিশি টাকা কিন্তু হুজুর ডাহাইয়া হুজুর এরকম ধর না। সুতরাং যেন সুবহানাল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই, কোন সুবহানাল্লাহ। তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল, আপনার ফিরা চাইবেন না। নিক্সন কেটা কইতাম পারতাম না, আমি তোফাজ্জল নিক্সন নাম বিচারা পাইছে না। একটা নামের অনেক ব্যাপার আছে। কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা এবারে ডরাই উঠবো। কিতারে কইল কিতা ডিকশন না ফিকশন কিতা জানি কইয়া কথা। আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে, নিক্সন বিক্সন এটা অর্থমর্থ নাই, এটা বাদ। আমিন ক জোরে, আরো জোরে। তাইলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছেন? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা। আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে কইয়েন কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়াতে এই কথা কইতেন হবে যে তুই আমার গাছের যত ডাব খাইছ নাইকল খাইছ চুরি করিয়া আজ যতরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছের মাছের পুকুরের মাছ যত চুরি করিয়া খাইছ আজ যতর মাফ, এরকম মাফ করি না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গুনাহ করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গোনা জমা হইছে সবদি মাফ। কিন্তু খাইছ খারাপ কিতা জানেননি? قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটা জনপদ, যে জনপদটার নাম বালিনা। সে বালিনায় ইসলামী আলিম মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আমাদের দেশে আমাদের এলাকায় যে রাতের বেলা মাহফিলের প্রচলন, দিনের বেলা এখনো মাহফিলের প্রচলন শুরু হয়নি, যদিও কোথাও কোথাও দিন রাত্র মিলিয়ে মাহফিল হয়, যেমন চান্দলা তাফসিরুল কোরআন মাহফিল দিন এবং রাতে মিলিয়ে আয়োজন করা হয়। তা এই এলাকার জন্য এটা বোধহয় নতুন, প্রথম যে দিনের বেলা। তো দিনের বেলা এ ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মাদ্রাসা দুলালপুরের কৃতি সন্তান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা আব্দুস সালাম ভুইয়া, আজকের প্রধান অতিথি বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে, এই এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অ্যাডভোকেট ডক্টর মুবারক হোসাইন সাহেব, প্রধান মেহমান পার্শ্ববর্তী দুলালপুরের কৃতি সন্তান আরিফুল জনাব মোহাম্মদ রফিকুল হক চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আরিফুল হক ভুইয়া, বিশেষ অতিথিবৃন্দ যিনি ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা জনাব মোহাম্মদ সুহেল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি বাংলাদেশ কমিউনিটি সাইপ্রাস, জনাব গাজী মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ আশিকুর রহমান। কথা বলেছেন আমার পূর্বে আমার আদরের ধন কলিজার টুকরা আমাদের পার্শ্ববর্তী বুড়িচংয়ের কৃতি সন্তান হযরত মৌলানা ওবায়দুস সোবহান মামুন সাইদি,
উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল জনাব খন্দকার আব্দুর রশিদ, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমার হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ হযরত মাওলানা মুফতি গোলাম সাদেক চৌধুরী। উপস্থিত থাকার কথা ছিল মাওলানা জসিমউদ্দিন সাহেব, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ আলী আশরাফ। মাহফিলের প্রিয় পরিচালক, আমার প্রিয় ভাই, চান্দলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই আছেন এখানে? আমি সালাম দিলাম, জবাব কই? আপনি কি এইটাই করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।